শিক্ষা আমরা যে সমাজকে শিক্ষা মানুষকে পরিবর্তন করে, সমাজকে পরিবর্তন করে, দেশকে পরিবর্তন করে, একটা জাতিকে পরিবর্তন করে। বিশেষ করে ইসলামী শিক্ষা যার মধ্যে আছে তার দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ তার মধ্যে রয়েছে, ঠিক না বেঠিক? বর্তমানে আমরা দেখি অনেক জেনারেল শিক্ষিত আছে, দেখা যায় তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ নাই, ইসলামী শিক্ষা না থাকার কারণে দেখা যায় তার এই শিক্ষার কোনো দাম নেই। যার মধ্যে ইসলামী শিক্ষা আছে তার মধ্যে নৈতিক শিক্ষা আছে, যার মধ্যে দ্বীনি শিক্ষা আছে তার মধ্যে উভয় জাহানের কল্যাণ তার মধ্যে রয়েছে, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে যারা দীর্ঘ 10 বছর অতিবাহিত করে যারা কষ্ট করে পড়ালেখা করেছো, আজকে তাদের বিদায়ী অনুষ্ঠান এবং তাদের সামনে আগামীকালকে থেকে পরীক্ষা, দাখিল পরীক্ষা। তোমরা সবাই ভালো রেজাল্ট করবে এই আশা আমি আল্লাহর দরবারে থাকছি, এই আশা কামনা করছি। এবং বিশেষ করে এই মাদ্রাসায় আজকে আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসার উন্নয়ন। এক সময় মাদ্রাসা এরকম ছিল না। আমি যে সময় এসেছিলাম, আমার আগে ছিলেন এই মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সুপার আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আজিজ হুজুর। উনার মাধ্যমে এই মাদ্রাসাটা উনার থেকে মাদ্রাসাটা উন্নয়নের দ্বারা অব্যাহত শুরু হয়েছে ওনার মাধ্যমে, ঠিক না বেশি? যখন উনি ছিলেন, ওনার পর থেকে 2011 সালে যখন আমি এসেছিলাম, ওই সময় আমরা 6 জন ছাত্র দিয়ে আমরা দাখিল পরীক্ষা দিয়েছিলাম। দাখিল পরীক্ষায় 6 জন অংশগ্রহণ করেছিল। আজকে 2025-এ 42 জন ছাত্র আজকে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। এই যে একটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, এগুলা বলার কোনো বিষয় নয়। মাদ্রাসা এক সময় এরকম ছিল না, অনেক উন্নতি হয়েছে। ইনশাআল্লাহ আরো অগ্রসর হবে। এলাকার মানুষের আন্তরিকতা রয়েছে, কমিটির যারা আছে সবার আন্তরিকতা রয়েছে, সব মানুষের সুনজর আছে এই মাদ্রাসার প্রতি। আমরা সবাই যেন অগ্রসর হই, আমরা আমল করি, ভালো কাজ করি, সমাজের জন্য, দেশের জন্য, দেশের জন্য আমরা কাজ করি। এই শিক্ষা ছাড়া একটা জাতি অন্ধকার, শিক্ষা ছাড়া একটা দেশ অন্ধকার, শিক্ষা ছাড়া একটা জাতি, একটা মানুষের জীবন অন্ধকার। যার কারণে এই আলো আমরা শুধু আমার মধ্যে নয়, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষার আলোকে আমরা প্রজ্বলিত করতে হবে, ঠিক না বেশি? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি সকলের জন্য দোয়া করছি। বিশেষ করে যারা পরীক্ষার্থী আছে, তোমরা সবাই সুন্দর করে ভালো করে তোমরা পরীক্ষা দিবা। এই যে পরীক্ষার নিয়ম নীতিগুলা, এগুলা আমরা তোমাদেরকে বলবো। আমরা জোরের পরে তোমাদের সকলকে নিয়ে বসবো, আমরা বলবো কিভাবে পরীক্ষা দিবা, নিয়ম নীতিগুলো আমরা বলবো। যাই হোক, সকল ভালো থাকবেন। এবং বিশেষ করে আজকে যে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আজকের এই প্রোগ্রামকে সফল করেছেন, সার্থক করেছেন, বিশেষ করে এলাকার যারা আছেন, আমার ইয়ারুব ভাই সহ, সভাপতি সাহেব সহ, যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন মাদ্রাসার প্রতি, ইনশাআল্লাহ আমরা চাই আরো আপনারা সহযোগিতা করবেন, আরো আপনারা আমাদেরকে সুপরামর্শ দিবেন, মাদ্রাসা লেখাপড়ার ব্যাপারটা আপনারা দেখভাল করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, মাদ্রাসার জন্য উন্নতি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দুনিয়ার জমিনে আমল করার, ভালো কাজ করার একটা সুশিক্ষিত জাতির জন্য আমরা প্রতিষ্ঠা করতে পারি। আজকে যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা কলেজে পড়বা, ভার্সিটিতে যাওয়া, তোমরা লেখাপড়া করবা, এতে করে একটা এলাকা, তোমার নিজের পরিবার পরিজন, তোমার মা বাবার মুখ উজ্জ্বল হবে, এই এলাকার সুনাম বয়ে আনবে, আমাদের সুনাম বয়ে আনবে, এই প্রতিষ্ঠানের সুনাম তোমরা বয়ে আনবা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, রব্বুল আলামিন যেন আজকের এই প্রোগ্রামকে, আজকের এই বিদায় অনুষ্ঠানকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলের সহায় হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।